এখানে দেখুন এই পাশে যে আসল ভিডিওটা আছে এই ভিডিওটা থেকে কত সহজেই কিন্তু 3D ভিডিও তৈরি হয়ে গেছে। এছাড়াও আমি আমার একটা ভিডিও দিয়ে ট্রাই করি। দেখুন এখানে আমার একটা ভিডিও আছে। আমি এখানে যে উপরে কার্টুন বাটনটি আছে এটার উপরে ক্লিক দেব। একটু লোড নেওয়ার পরেই কিন্তু আমার এই ভিডিওটা একদম 3D তে রূপান্তর হয়ে গেছে। তো কিছুদিন আগে এই নরমাল ভিডিও থেকে কিভাবে আপনি 2D অথবা 3D ভিডিও তৈরি করবেন সেই বিষয় নিয়ে আমি একটা ভিডিও তৈরি করছিলাম। সেখানে অনেকেই কমেন্ট করছেন যে ভাই এখানে টাকা চাচ্ছে এবং এখানে আনলিমিটেড 3D ভিডিও তৈরি করা যাচ্ছে না। তো সেই সকল প্রশ্ন নিয়ে আমি আজকে আপনাদের এমনই একটা প্রসেস দেখাবো যার মাধ্যমে আপনারা আনলিমিটেড 3D ভিডিও তৈরি করতে পারবেন। আর এখানে কোনো টাকাও চাবে না, একদম রিল্যাক্সে ভিডিও তৈরি করতে পারবেন। তো এখানে অনেকেই প্রশ্ন করবেন কেন আমরা নর্মাল ভিডিও থেকে 3D ভিডিও তৈরি করব। আসলে যে কোনো ভিডিও যদি আপনারা 3D ভিডিও রূপান্তর করে আপলোড দেন সেই ভিডিওতে কোনো কপিরাইট আসবে না, নর্মাল ভাবেই আপনারা সেই ভিডিও থেকে ইনকাম করতে পারবেন। তো যাই হোক, কিভাবে আপনারা আনলিমিটেড ভাবে নর্মাল ভিডিও থেকে 2D অথবা 3D ভিডিওতে রূপান্তর করবেন সেই বিষয়গুলো জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। কেননা ভিডিও শেষে আমি বলে দেবো কিভাবে আপনারা আনলিমিটেড তৈরি করবেন। নর্মাল ভাবে যদি ব্যবহার আপনারা নিজেরা করেন তাহলে অবশ্যই এখানে আনলিমিটেড ভাবে আপনারা 2D অথবা 3D ভিডিও তৈরি করতে পারবেন না। নর্মাল ভিডিও থেকে 2D ভিডিও করার জন্য এখানে আমাদের একটা অ্যাপ্লিকেশন দরকার হবে যেটা আমরা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবো। সেক্ষেত্রে আমি যদি প্লে স্টোরে গিয়ে সার্চ অপশনে ক্লিক দিয়ে লিখি PREQUEL লেখার পর এই যে অ্যাপ্লিকেশনটি আছে এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। তো আমার ফোনে অলরেডি আছে, আমি সরাসরি এটাকে ওপেন করে নেব। তো এখানে আমি প্লাস বাটনের উপরে ক্লিক দেবো, তারপর এখানে যে পাশে গ্যালারি আছে এটার উপরে ক্লিক দেওয়ার সাথে সাথে আমার গ্যালারিতে চলে যাবে এবং গ্যালারিতে আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো কিন্তু এখানে দেখা যাচ্ছে। তো আমি এখান থেকে একটা ভিডিওর উপরে ক্লিক দিই, ভিডিওর উপর ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে কিন্তু লোড নিচ্ছে। লোড নেওয়ার পরেই কিন্তু এখানে আমার ভিডিওটা শো করছে। তো যাই হোক, এই ভিডিওটাকে আমি 2D অথবা 3D আকারে রূপান্তর করব। এখানে আরো কিন্তু অসংখ্য ইফেক্ট আছে যেগুলো আপনারা নিজেরা ইচ্ছে মতো ব্যবহার করতে পারেন। তো আমি 2D অথবা এনিমে আকারে তৈরি করব। সেক্ষেত্রে সার্চ অপশনে ক্লিক দেবো, এখানে সার্চ অপশনে লিখবো কার্টুন। কার্টুন লেখার পরই এখানে কিন্তু ফার্স্টে যে দেখুন এআই কার্টুন আছে, এই যে ইফেক্ট আছে এই ইফেক্ট আমরা ব্যবহার করবো। ইফেক্টের উপরে ক্লিক দেবো, সাথে সাথে এখানে কিন্তু লোড নিবে। লোড নিয়েই কিন্তু তৈরি হয়ে যাবে আমার এই ভিডিওটা থেকে 2D অথবা 3D আকারের ভিডিও। দেখুন কত সহজে এবং অল্প সময় 2D ভিডিও তৈরি হয়ে গেছে নর্মাল ভিডিওটা থেকে। এছাড়াও এখানে যদি আমি ইফেক্টের উপরে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পর এখানে যে পার সেকেন্ড আছে এটাকে আমি একদম ফুল করে দেবো, 100 করে দেবো। 100 করলে আরো ভালো দেখাবে। তো এখন এখানে আমার ইফেক্টটা পরিপূর্ণ দেওয়া শেষ। পাশে যে টিক বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরই দেখুন দেখা যাচ্ছে আমার 2D যে ভিডিওটা দেখুন কত ভালো লাগবে। এছাড়াও পাশে এই যে ইফেক্টগুলো আছে এগুলো আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, যেমন গ্রুপ অপশন, ব্রাইটনেস, ইচ্ছা মতো ম্যানুয়াল ভাবে আপনারা ব্যবহার করতে পারেন। তো এখানে আমি নেক্সট অপশনে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট হবে। কাউন্ট হওয়ার পরে কিন্তু আমার ভিডিওটা আমি সেভ করতে পারবো চাইলেই। নিচে যে সেভ বাটনটি আছে এটার পরে ক্লিক দেবো এবং উপরে টিকমার্কটির উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে এই ভিডিওটা কিন্তু আমার গ্যালারিতে সেভ হয়ে গেছে। এখন এই ভিডিওটা আমি যে কোনো ক্ষেত্রে ব্যবহার করতে পারবো, যে কোনো সোশ্যাল প্ল্যাটফর্মে। তো এটার আরো একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে এখানে 15 সেকেন্ডের বেশি এনিমি আকারে আমরা তৈরি করতে পারবো না, কিন্তু আপনারা চাইলে এখানে আনলিমিটেড তৈরি করতে পারবেন শুধুমাত্র একটা সিস্টেম ব্যবহার করে। তো এখানে যদি আমি প্লাস বাটনের উপরে ক্লিক দিই, ক্লিক দেওয়ার পরই আমার গ্যালারিতে নিয়ে যাবে। এখানে আমি একটা 2 মিনিটের আমার একটা ভিডিও অ্যাড করে নেবো। তো এখানে আমার ভিডিওটা চলে আসছে। তারপর একইভাবে সার্চ অপশনে ক্লিক দেবো এবং এখানে যে কার্টুন এআই আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে যে টার্ন অ্যান্ড অ্যাপ্লাই এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে এখানে প্রসেসিং হবে। প্রসেসিং হয়ে কিন্তু আমার ভিডিওটা একদম 3D আকারে তৈরি হয়ে যাবে। তারপর একইভাবে নেক্সট অপশনে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট হওয়ার পরই এখানে সেভ হয়ে যাবে। এখানে কিন্তু আমার এই ভিডিওটা ফুল 2 মিনিটের সেভ হয় নাই, মাত্র 15 সেকেন্ডের সেভ হয়েছে। এটা আমি সেভ করে নেব। সেভ করার পর পুনরায় আমি আবার প্লাস বাটন উপরে ক্লিক দেবো, আবার গ্যালারিতে চলে যাব, আবার আমার 2 মিনিটের যে ভিডিওটা আছে সেটা আমি এখানে অ্যাড করে নেব। এখন আমি এই ভিডিওটাকে ক্রপ করব। তো ক্রপ করার জন্য এখানে যে পাশে ক্রপ বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর শেষ থেকে আমি এখানে 30 সেকেন্ড রাখবো এবং প্রথম থেকে আমি টেনে 15 সেকেন্ড করে দেবো। মানে প্রথম 15 সেকেন্ড আমি তো অলরেডি 3D আকারে করে ফেলছি, এই জন্য প্রথম 15 সেকেন্ড বাদ দিয়ে আমি পরবর্তী 15 সেকেন্ড তৈরি করব। তো পরবর্তী 15 সেকেন্ড আমি সিলেক্ট করার পর এখানে যে নেক্সট বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে যে সেভ বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো, সাথে সাথে গ্যালারিতে সেভ হয়ে যাবে। আবার পুনরায় আমি ব্যাক দিয়ে এখানে প্লাস বাটনের উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর এখানে আমি এই যে 15 সেকেন্ড আমি সেভ করছি একটু আগে, এই গ্যালারিতে কিন্তু এসে গেছে। আমি এই 15 সেকেন্ডের ভিডিওটা অ্যাড করে নেব। তো অ্যাড করার পরই এখানে সাথে সাথে চলে আসছে। একইভাবে আমরা যে নিচে সার্চ বাটনটি আছে এটার উপরে ক্লিক দেবো। এখানে যে এআই যে কার্টুন আছে এটার উপরে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পরে একটু লোড নিয়ে কিন্তু আমার এটাও 3D আকারে তৈরি হয়ে যাবে। তো একইভাবে আমি এখানে নেক্সট অপশনে ক্লিক দেবো, আবার পুনরায় লোড নেবে এবং এই ভিডিওটা আমি সেভ করে নেব। এখন দেখুন আমি কিন্তু 30 সেকেন্ডের ভিডিও এআই দিয়ে একদম কার্টুন তৈরি করে ফেলছি। তো এখন আমি এই ভিডিও দুইটাকে এক করব। এক করার জন্য আমি সরাসরি ক্যাপকাটে চলে যাব। ক্যাপকাটে গিয়ে এখানে আমি নিউ প্রজেক্ট উপরে ক্লিক দেবো। তারপর এখানে যে আমি প্রথম যেটা তৈরি করছিলাম সেটাকে প্রথমে সেট করব, তারপর দ্বিতীয় নাম্বারে আমি
পরবর্তীতে যেটা তৈরি করছিলাম সেটা সেট করে অ্যাড করে দেবো। অ্যাড করার পরেই কিন্তু এখন প্রথম যে 15 সেকেন্ড পরবর্তীর যে 15 সেকেন্ড মিল হয়, কিন্তু এখানে একদম দেখা যাচ্ছে 30 সেকেন্ডের ভিডিও তৈরি হয়ে গেছে। তো এখন আমি এই ভিডিওটাকে সেভ করবো। সেভ করার জন্য উপর সেভ বাটনটার উপর ক্লিক দেবো। ক্লিক দেওয়ার সাথে সাথে এটা 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট হয়, সেভ হয়ে যাবে। তো এভাবে আপনারা, আমি 30 সেকেন্ড পরে দেখিয়েছি, আপনারা আনলিমিটেড তৈরি করতে পারবেন। বিশেষ করে আপনারা অন্যের ভিডিও কাটল তৈরি করে আপলোড দিতে চাচ্ছেন, তাহলে তো অবশ্যই এভাবে একটু কষ্ট করে আপনার এডিট করে নিতে হবে।